আপনারা সকলেই জানেন ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তো হয় কি প্রতিবারে এই যেকোনো পরীক্ষার ফলাফলের পর যেই ঘটনাগুলো ঘটে আসলে আমাদের পারিবারিক হোক বা প্রতিবেশী হোক বা আত্মীয়স্বজন হোক, যে কারো একটা কুমন্তব্য বা ব্যাড কমেন্টসের কারণেই কিন্তু একজন শিক্ষার্থী যার পরীক্ষার ফলাফল যার খারাপ হয়েছে, সে কিন্তু আসলে হ্যাঁ, সে তো অবুঝ, তাই না? এই বয়সটাতে সে তো অবুঝ, অবুঝ। তো সে বেখেয়ালিভাবে বা মানসিক সেই টর্চারটা সহ্য করতে না পেরে সে কিন্তু আত্মঘাতী কোনো কর্ম করে ফেলে। আসলে আমরা এই সকল মন্তব্য থেকে অবশ্যই বিরত থাকব। কারণ আপনার একটা কুমন্তব্যের কারণে চলে যেতে পারে একটি তাজা প্রাণ। এই জিনিসটা আপনাকে মনে প্রাণে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে। কেননা আমরা সকলেই জানি পাস করা বিদ্যার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক না। সবসময় যে প্রথম সারির যারা ছাত্রছাত্রী বা পরীক্ষায় এ প্লাস বা গোল্ডেন যারা পাইছে তারাই যে জীবনে ভালো কিছু করছে এমনটা কিন্তু না। আপনি যদি লক্ষ্য করে দেখেন বড় বড় বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর ইত্যাদি যত ক্ষেত্রই হোক না কেন, আমরা যদি ইনাদের একবার জীবন কাহিনীটা একবার খুঁটে দেখি, তাহলে আমরা অবশ্যই দেখব তারা কিন্তু ভালো ছাত্র ছিল না। তারা কিন্তু লাস্ট বেঞ্চের ছাত্র ছিল। বা অনেকে পড়াশোনার প্রতি অতটা ছিল না। তো সফলতা আর ভালো রেজাল্ট এই জিনিসটা আসলে দুটোই আকাশ জমিন তফাৎ। তা আমরা চাই আমাদের ছাত্র সমাজ বা ছাত্রছাত্রীরা যাতে অকালে ঝরে না পড়ে, এই জন্য আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। কারণ আপনার একটা কুমন্তব্যের কারণেই কিন্তু আসলে অন্য কারো বড় রকমের ক্ষতি হতে পারে। তো আমরা নিজে সতর্ক থাকুন এবং যে আসলে মানে খারাপ রেজাল্ট করছে তাকে অনুপ্রেরণা দিই। তাকে আমরা অনুপ্রেরণা দিই যাতে সে ভবিষ্যতে ভালো করতে পারে। তাকে অনুপ্রেরণা না দিয়ে তাকে যদি আমরা খারাপ মন্তব্য করি, তাকে নিয়ে সমালোচনা করি, সে তো আসলে সেই জায়গাটা থেকে আর উঠতে পারবে না, তাই না? তাকে সে যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে নিজের মনে করেন যে অজ্ঞানতাবশত সে তো খারাপ কিছু করতে পারে বা করছে। এখনই হয়তো শুনবেন আপনারা, হয়তো এই রেজাল্টের ২-১ দিনের মধ্যে বা আজকেই হয়তো শুনতে পাবেন কোথাও কোনো ঘটনা ঘটেই গেছে। আসলে যত পরীক্ষা হয় কোনো ঘটনা ঘটেই থাকে আসলে। এগুলো আসলে কাদের জন্য হচ্ছে, এগুলো আমাদের আসলে গভীরভাবে ভাবা দরকার। এইগুলোর মূল হোতা বা কারণ কিন্তু আমরাই। আমরা যারা অন্যের ছেলেমেয়েকে নিয়ে হ্যাঁ, খারাপ মন্তব্য করি, সমালোচনা করি, আরও নানান রকম ঘটনার সৃষ্টি করি। তো এইটার মূল কারণ কিন্তু আমরাই। তো হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন। আপনার ছেলে কিন্তু আপনার কাছে অমূল্য সম্পদ বা প্রদীপ বলতে পারেন। তো সেই প্রদীপটা যাতে অকালে নিভে না যায় এজন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আসলে সফলতা আলাদা জিনিস, আর পরীক্ষায় পাস করা, ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া বা পরীক্ষায় হাই র্যাঙ্কিংয়ে পাস করা, বা এ প্লাস গোল্ডেন হিসাব, এটার মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো করতে দিবেন। ধন্যবাদ।